একটা আবাহনী একটা অন্য দল হয়তো গঠন করেছে, তো এইবারকার চ্যালেঞ্জটা কী থাকবে আপনার যে কোচ হিসেবে সহ? না, চ্যালেঞ্জ তো অবশ্যই আমরা যেভাবে দল গঠন করেছি আমার কাছে মনে হয় চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্যই দল করেছি। আপনি দেখবেন আমাদের বাংলাদেশ টিমের কারেন্ট ক্যাপ্টেন শান্ত এখানে রয়েছে, এক্সপিরিয়েন্স মোসাদ্দেক রয়েছে, অনেকগুলো প্লেয়ারের নামই বলতে পারি, পারভেজ হোসেন ইমন রয়েছে, আমরা মমিনুলকে সাইন করিয়েছি। ঠিক একইভাবে পেস বোলিংয়ে নাহিদ রানা রয়েছে, মৃত্যুঞ্জয়, রিপন মণ্ডল, অনেকগুলো নাম আসে, রাকিবুল রয়েছে, মাহফুজ ডাবি আপকামিং প্লেয়ার, জিশান আলম। আমরা অনেকগুলো সিনিয়র এবং ইয়াংদের সংমিশ্রণে টিমটা করার চেষ্টা করেছি। চ্যাম্পিয়ন প্লেয়ার এখানে অনেকেই রয়েছে, তো সেটা নিয়ে শুরু করব, বাকিটা তো সময়ের সঙ্গে সঙ্গেই বলে দেওয়া যাবে যে আসলে কোথায় এগিয়ে যাচ্ছে। হচ্ছে কি এবার যেহেতু কাগজে কলমে মোহাম্মদ শক্তিশালী দল করেছে, কোচ দল করেছে, এবার মনে হয় চ্যালেঞ্জটা একটু বেশি থাকবে আপনার কোচ হিসাবে, হয়তো বা এবার একটা অন্য অভিজ্ঞতা যাচ্ছে। সেই দিক দিয়ে আপনি আপনার ব্যক্তিগতভাবে কীভাবে ব্যক্তিগত আমি তো চ্যাম্পিয়ন হতেই পছন্দ করি, এবং আমি প্রিভিয়াসলি আমার আগের লাইফে মানে সিলেক্টর হিসেবে সেই জায়গাটা চেষ্টা করেছি, কিছুটা সাকসেসও পেয়েছি। এখানেও তার ব্যতিক্রম থাকবে না। আসলে কাগজে কলমে তো অনেক সময় অনেক দলই বড় হয়ে থাকে, বাট খেলার মাঠে সেটা কীভাবে কে কীভাবে ডেলিভার করবে সেটার উপর ডিপেন্ড করে। তো সেখান থেকে আমার দলে আমি মনে করি যে চ্যাম্পিয়ন প্লেয়ার অনেক রয়েছে এবং তারা খুবই ডেডিকেটেড এবার এই দলের জন্য। এবং আপনি যদি দেখেন টিমের লিস্টটা যখন দেখবেন সেখানে দেখবেন যে চ্যাম্পিয়ন হওয়ার মতো অ্যাবিলিটি তাদের রয়েছে। কাগজ কলমে এক্সপিরিয়েন্সের জায়গা থেকেও আমাদের সংমিশ্রণ রয়েছে ইয়াংদের সঙ্গে। অন্য দলে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, বাট ওয়ান ডে খেলা 50 ওভারের খেলায় অনেক সময় কিন্তু অনেক ইয়াংদের আলাদা কিছু ব্যাপার কাজ করে, সেগুলো হয়তো আমরা অ্যাডভান্টেজ কাজে লাগানোর চেষ্টা করব। বাট হ্যাঁ, দিন শেষে আমার কাছে মনে হয় আমার চ্যালেঞ্জটা থাকবে অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবেই খেলার জন্য। বাকিটা চ্যাম্পিয়ন তো বলে হওয়া যায় না, সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো বা বিশ্বাস তৈরি করতে পারবো। কালো শোনা যাচ্ছিল আফিফ আপনাদের এখানে খেলেন আর রূপগঞ্জের হয়ে, মানে এই বিষয়ে আপনাদের মানে শেষ মুহূর্তে কি ডিসিশন হলো বা কি জানাতে পারি না, আফিফ আজকে আলটিমেটলি কালকে রাত পর্যন্তই আবাহনীরই ছিল। আজকে সকালে যে কোনো কারণে আমাকে যখন জানালো বা মোসাদ্দেকের সঙ্গে ওর কথা হয়েছে, এটা আসলে প্লেয়ারের স্বাধীনতা থাকা উচিত। আপনি যদি এখানে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে আফিফ কিন্তু এক সপ্তাহ আগে আমার সঙ্গে একটা এগ্রিমেন্টে সাইন করার অবস্থায় ছিল। সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে ও মানসিকভাবে যেহেতু একটা জায়গায় সেটেল করতে যাচ্ছে, সেই জায়গাটা সাপোর্ট করা আমার কাছে মনে হয় যে দরকার, এবং আমরা সেটা চেষ্টা করতে পারি। এবং সেই জায়গা থেকে মোসাদ্দেক, আমি ইভেন শান্তর সঙ্গে আমি কথা বলেছি, আমরা মনে করেছি আফিফ যেটা চাচ্ছে সেটাতে হতে পারে। অবশ্যই আর্থিক কিছু ব্যাপার তো জড়িত থাকে, সেই জায়গাটায় হয়তো সেই যেখানে বেনিফিটেড হচ্ছে এক্সট্রাভাবে, খুব বেশি তারতম্য যে হচ্ছে সেটা আমি বলবো না। বাট এটা ব্যক্তিগত আফিফের কল, এটা আসলে রাইট ডিসিশন সেটা আমি বলবো না। অ্যাট দ্য এন্ডে এসে এই মুহূর্তে এই ডিসিশনটা খুব যে ভালো ডিসিশন সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছি না, বাট দিন শেষে প্লেয়ারদের সেই স্বাধীনতা অবশ্যই থাকে। আপনাদের অন্যতম প্রতিপক্ষ, তারা বেশ ভালো একটা দল করেছে এবং চ্যাম্পিয়ন টিম, বিপিএল এর চ্যাম্পিয়ন টিমের বেশ কয়েকজন ক্রিকেটারকে এক জায়গায় করে তারা ওইভাবে মাইন্ডসেটটা ওইভাবে তৈরি করার চেষ্টা করছে। সেই জায়গায় টুর্নামেন্টের লড়াইটা আপনাদের ভেতরে হাড্ডাহাড্ডি হবে। আমি তো খুবই আশাবাদী, কারণ আপনি দেখবেন যে আমার টিমে আপনি যদি ফর এক্সাম্পল মোহামেডানের সঙ্গে ওই ম্যাচটা আপনি যদি স্পেসিফিক বললেন, ওই ম্যাচে শান্ত 100 করলো, নাহিদ রানা 4টা উইকেট পেয়ে গেল, তাহলে তো ডিফারেন্সটা ওখানেই হয়ে যাচ্ছে। তখন কিন্তু অনেকগুলো প্লেয়ারের দরকার হচ্ছে না, এবং সেটা কিন্তু তারা ক্যাপাবল। শান্ত সম্পর্কে আমরা সবাই জানি, নাহিদ রানা সম্পর্কে সবাই জানি। 1 বছর আগে নাহিদ রানার প্রিমিয়ার লিগের নাহিদ রানা আর এখন এই প্রিমিয়ার লিগের নাহিদ রানার মধ্যে কিন্তু একটা পার্থক্য সবাই আমরা বিশ্বাস করি। তো সেখান থেকে একটা ডিফারেন্স তৈরি করার মতো আমি দুজনের নাম বললাম, বাকিদের নাম যদি আমি বলতে চাই, এখানে অনেক। পারভেজ ইমন গত বছর সেকেন্ড হাইস্ট স্কোরার হয়েছে, হয়তো পুরো সিজনটা খেললে 3টা ম্যাচ যদি পুরো কমপ্লিট খেলতো, ন্যাশনাল টিমের ডিউটি না থাকতো, হয়তো সে হাইস্ট স্কোরার হতো। সো পারভেজ ইমন কতটা ক্যাপাবল আমরা গতবার দেখেছি, 3টা 100 করেছে। ঠিক একইভাবে আমরা জানি মোসাদ্দেক চ্যাম্পিয়ন প্লেয়ার, আমার টিমে রাকিবুল রয়েছে স্পিন। আমি আসলে ইন্ডিভিজুয়াল নাম বললে অনেক নাম বলবো, বাট আমি দুটো এক্সাম্পল দিলাম, ব্যাটিং ডিপার্টমেন্টে এবং বোলিং ডিপার্টমেন্টে দুজনের নাম দিয়ে যে এক্সাম্পল দিলাম। আমার মনে হয় যে একটা ম্যাচ জেতার জন্য এরকম 1-2টা পারফরমেন্স কিন্তু অনেক সময় এনাফ হয়ে যায়, অনেক প্লেয়ার মিলে অনেক সময় সেটা কভার করতে পারে না। সো আমি বিলিভ করি ওই দিনটা স্পেসিফিক দিনে অনেক বড় প্লেয়ারও থাকতে পারে। আমার টিমে ছোটো প্লেয়ার না, আমার টিমে বেশ বড় বড় প্লেয়ার রয়েছে, বাংলাদেশ টিমের কারেন্ট ক্যাপ্টেনও রয়েছে। সো সেই জায়গা থেকে আমি মনে করি স্পেসিফিক ওই দিনটা যদি আমরা ভালো করতে পারি, 1-2জন প্লেয়ারই ম্যাচের সেই উইনিং মোমেন্টামটা আমরা এনে দিতে পারে। আনন্দ ভাই, নির্বাচক হিসেবে তো বড় একটা সময় দায়িত্ব পালন করলেন, সেই সময়টাতে সব প্লেয়ারদেরকে খুব কাছ থেকে পারফরমেন্সটা অবজার্ভ করতে হয়েছে। কোচিংয়ের জায়গা থেকে সেটা আপনার কতটা কাজে আসছে? এটা খুব বেশি কাজে আসছে, বিকজ আপনি যে এখন দেখবেন বাংলাদেশ ন্যাশনাল টিমে বা এখন ডোমেস্টিক ক্রিকেটে যারা সামনের দিকে রয়েছে, তাদের সবার সঙ্গে কিন্তু আমার অ্যাটাচমেন্ট ছিল, বিকজ আমি 8 বছরের উপর 8.5 বছর প্রায় সিলেকশন প্যানেলে ছিলাম, এর মধ্যে 8 বছর প্রায় এজ গ্রুপেই ছিলাম। তো এজ গ্রুপে যাদের সঙ্গে কাজ করেছি তারাই এখন বাংলাদেশ টিমে বা বিভিন্ন এরিয়াতে কাজ করছে বা ডোমিনেট করছে। সেই জায়গা থেকে তাদের সঙ্গে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। হয়তো ডিরেক্টলি আমি তাদের সঙ্গে কোচিংয়ে ইনভলভ ছিলাম না, বাট
অফ দ্য রেকর্ড হয়তো তাদের সঙ্গে মেন্টালি মোটিভেশনাল জায়গা থেকে এবং টেকনিক্যাল বিষয়ে বিভিন্ন সময় কাজ করেছি, ইভেন এখনও যে করি না তা না। তো সেই জায়গা থেকে কাজ করছিলাম এবং আমি এই কোচিংয়ে আসার পেছনে তাদের একটা বড় অবদান আছে। তারাও আসলে ফিল করছিল আমি যদি কোচিংয়ে আসি তারা উপকৃত হবে, তাদের অবজারভেশন, এবং সেই জায়গা থেকে আমি ইন্সপায়ার হয়ে এই জায়গাটায় আসা। সো আমি অবশ্যই এই কোচিংয়ে আসার পেছনে তাদের অবদান রয়েছে, তাদের সেই বিশ্বাসটা আমাকে বিশ্বাস দিয়েছে এবং তাদের সঙ্গে কাজ করতে শুরু করতে যাচ্ছি। সো আমার মনে হয় যে এবার এই কোচিং কেরিয়ারেও আমার মনে হয় সেই জায়গাটা থেকেই আমি কাজ করতে সহযোগ করবে আমাকে। থ্যাংক ইউ।